ঝালে ঝোলে তরকারিতে কিংবা নিত্যদিনের খাবারের পদে আলু ছাড়া এক মুহূর্তও চলে না ভারতবাসীর। এই একটি সবজি যা ছাড়া যেন চোখে অন্ধকার দেখা যায় খাবার টেবিলে বসলে। আলু ছাড়া জীবনটাই বৃথা, অন্তত এমনটাই মনে করেন আসমুদ্র হিমাচলের বাসিন্দারা। কিন্তু সেই আলু নিয়ে কেলেঙ্কারির শেষ নেই এই বাংলায়। একেই তো ফোরেদের ফাটকা কারবারে আলু কিনতে রীতিমতো হাত পড়ছে মধ্যবিত্ত আম বাঙালির। অন্যদিকে আলু চাষের মরশুম শুরু হতে না হতেই বীজ এবং সারের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ কৃষকদের। এরই মাঝে সামনে আসছে বীজ বদলের অভিযোগ। হিমঘর জাত খাবার আলু নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ প্রকাশ্যে এসেছে। চাষিরা যে দামে আলু বিক্রি করছেন তার থেকে দ্বিগুণ দামে আলু বাজারে বিক্রি হচ্ছে বলে এর আগে উঠেছে একাধিকবার অভিযোগ। এবার বীজ আলু নিয়েও সরাসরি অভিযোগ উঠতে শুরু হলো। রাজ্যের একাধিক হিমঘরে যাওয়া আলুকেই বীজ আলু হিসাবে প্যাকেটজাত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এবার। আর সরাসরি আলুর বীজ নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল খোদ হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। আপনার কি মনে হয় যে অভিযোগটা করছে কতটা সত্যি? উনি যে অভিযোগ করেছে, উনি অভিযোগটা একদম ভিত্তিহীন অভিযোগ আছে। আমরা উনাকে 52 প্যাকেট মাল ছিল, আমার ম্যানেজার উনাকে মালটা নামে, মালটা প্রত্যেকটা বড়া মার্কিং মালটা দেখাইছে। উনাকে বলেছে যে আপনারই মাল, উনারই মাল দেওয়া হয়েছে। মালের মধ্যে আমাদের কোনো রকম মানে গোলযোগ নেই। উনি যেটা বলছে যে এটা আমরা এটাতে কিছুতে মানতে রাজি না, আর আমরা জিনিসটাকে উনি মালটা দেখুক, আর আমাদের তরফে কিছু বলার নেই। আমাদের যা মাল আছে, আমরা যে মাল উনি ঢুকেছে সেই মালই আমরা ওনাকে দিয়েছি। এটাই আমার বক্তব্য, এর বাইরে আর আমি কিছু বলবো না। হিমঘরে মজুত রাখা বীজ বদল করে নিম্নমানের বীজ দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও এই সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন হিমঘরের মালিক। উল্লেখ্য, গত মরশুমে এই রাজ্যে আলুর ফলন কম হওয়ায় হিমঘর ভর্তি করতে ভিন রাজ্য থেকে আসা খাবার আলু মজুত করা হয়। এবার ভিন রাজ্যের সেই নিম্নমানের আলুকেই বীজ আলু হিসাবে চাষিদের কাছে পৌঁছে দিয়ে মুনাফা লোটার কাজে নেমে পড়েছে একদল অসাধু ব্যবসায়ী। আর এই বীজের কালো কারবারের কথা সামনে আসতেই রীতিমতো চিন্তায় মাথায় হাত পড়েছে কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।